আসসালামু আলাইকুম। এরিনা ওয়েব সিকিউরিটি থেকে ইথিক্যাল হ্যাকিং কোর্সে আপনাকে স্বাগতম। আমাদের আজকের টপিকস ইথিক্যাল হ্যাকিং ল্যাব বা সংক্ষেপে হ্যাকিং ল্যাব। মূল বিষয়টি হলো একটি হ্যাকিং ল্যাব বানাতে কি কি প্রয়োজন এবং কিভাবে বানাবো তার উপরে বিস্তারিত আলোচনা। আপনাদের সাথে আছি আমি আমিনুল হক, ফ্যাকাল্টি অফ এরিনা ওয়েব সিকিউরিটি, পাশাপাশি একটি প্রাইভেট কোম্পানিতে টেকনিক্যাল টিম লিডার হিসেবে জব করি। প্রথমেই আসি, কেন হ্যাকিং ল্যাবের প্রয়োজন। হ্যাকিং বা পেনিট্রেশন টেস্ট বিষয়টি তো এমন নয় যে আপনি আপনার অফিসের পিসিতে বা বাসার পিসিতে কিংবা বন্ধুর পিসিতে বসলেন আর হ্যাকিং বা পেনিট্রেশন টেস্ট শুরু করে দিলেন। এই কাজগুলোর জন্য প্রয়োজন বিশেষ কিছু টুলস, সফটওয়্যার, এমনকি স্পেসিফিক কিছু কাজের জন্য অন্য কোনো অপারেটিং সিস্টেমও প্রয়োজন হতে পারে। আবার যদি মনে করেন আমি তো আমার অফিসের পিসি বা বাসার পিসিতে বসে কাজগুলো করতে পারি, তার আগে একটু জেনে নিন পেনিট্রেশন বা হ্যাকিং রিলেটেড প্রায় ম্যাক্সিমাম টুলস, সফটওয়্যারগুলো ডাউনলোড করতে হলে আপনাকে অ্যান্টিভাইরাসগুলোকে ডিসেবল করে দিতে হবে, ফায়ারওয়াল অফ করে দিতে হবে এবং ফুল অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে আপনার পিসির নিরাপত্তাটি কোথায়? আবার বিভিন্ন ক্র্যাকিং টুলসের জন্য, রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে সকল টুলসগুলো আপনি ডাউনলোড করবেন, যেগুলোর উপর প্র্যাকটিস করবেন, সেই ক্ষেত্রে ভাইরাস, ম্যালওয়্যার, স্পাইওয়্যার, এমনকি র্যানসামের শিকারও হতে পারে। আবার বিভিন্ন প্রকার টেস্টিংয়ের প্রয়োজনে আপনাকে ওএস রিবিল্ড করতে হতে পারে। আপনি কি বারবার আপনার অফিসের পিসিটি বা আপনার বাসার পিসিটি ফরম্যাট করবেন? আর এই সব কিছুর বাইরে মূল উদ্দেশ্য হলো অ্যানোনিমাস হিসাবে সিকিউরভাবে লাইভ প্র্যাকটিস করার জন্য মূলত একটি হ্যাকিং ল্যাবের প্রয়োজন। হ্যাকিং ল্যাবটা কি? মূলত হ্যাকিং ল্যাব হলো বিভিন্ন অপারেটিং সিস্টেম দিয়ে করা, যেমন উইন্ডোজ অপারেটিং সিস্টেম, লিনাক্সের কোনো একটি ডিস্ট্রিবিউশন, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, আবার কাস্টমাইজড লিনাক্স দিয়ে তৈরি করা কতগুলো পিসি, ফুল নেটওয়ার্ক সাপোর্ট সহ এমন একটি সেটআপ যার ভিতরে বিভিন্ন প্রকারের টুলস থাকবে, যা দিয়ে লাইভ হ্যাকিং প্র্যাকটিস করতে পারবেন, পেনিট্রেশন টেস্টিং করতে পারবেন, বাগ খোঁজার কাজ করতে পারবেন। এমন একটি সেটআপকেই মূলত হ্যাকিং ল্যাব বলা হয়। এই ল্যাবটি হতে পারে দুরকম, একটি হতে পারে ফিজিক্যাল আর একটা হতে পারে ভার্চুয়াল। ফিজিক্যালি যদি আমরা এরকম একটি ল্যাব বানাতে চাই, সেক্ষেত্রে এটি প্রায় অসম্ভব, কারণ এটার জন্য বিশাল একটি স্পেস লাগবে, বেশ টোটাল একটা ইন্টেরিয়র সেটআপ লাগবে, নেটওয়ার্কের জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার লাগবে। বুঝতে পারছেন যে এখানে নট অনলি স্পেস, পাশাপাশি হিউজ একটা অ্যামাউন্টের ব্যাপার। সেক্ষেত্রে আমাদের জন্য সহজ উপায় হচ্ছে ভার্চুয়ালি হ্যাকিং ল্যাব তৈরি করা। তাহলে এবার আসি, একটি ভার্চুয়াল ল্যাব বানাতে আমাদের কি কি প্রয়োজন। প্রথমে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে একটি ভালো মানের বা ভালো স্পেসিফিকেশনের কম্পিউটার। 2, ভার্চুয়াল পিসি বানানোর জন্য যে কোনো একটি সফটওয়্যার, হতে পারে সেটি ভার্চুয়াল বক্স অথবা ভিএমওয়্যার অথবা প্যারালাল ডেস্কটপ অথবা কিউইমো অথবা আরও বেশ কিছু ফ্রিওয়্যার অ্যাপ্লিকেশন রয়েছে। 3, অপারেটিং সিস্টেম ডিস্ক বা ইনস্টলার ফাইল লাগবে, যেমন উইন্ডোজের জন্য উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 এর একটি ইনস্টলার ডিস্ক অথবা ইনস্টলার ফাইল লাগবে। লিনাক্সের যে কোনো একটি ডিস্ট্রিবিউশন, হতে পারে কালি লিনাক্স অথবা প্যারট, যেটি আপনার সুবিধা মনে হয়। তারপর লাগবে অ্যান্ড্রয়েডের একটি অপারেটিং সিস্টেম। আর মেটাস্প্লয়েটেবল এর বাইরেও এরপর যা যা লাগবে, প্রত্যেকটা অপারেটিং সিস্টেম রিলেটেড বেশ কিছু সাপোর্টেড টুলস এবং সফটওয়্যার। আমরা সেই টুলস এবং সফটওয়্যারগুলো পরবর্তীতে যাব। আগে আমরা একটি ভার্চুয়াল মেশিন তৈরি করব, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা পরবর্তী ধাপগুলোতে আগাবো। সো লেটস স্টার্ট টু মেক এ হ্যাকিং ল্যাব। তার আগে ছোট্ট একটি কথা বলে নিই, সেটি হচ্ছে অনেকের প্রশ্ন থাকতে পারে, আমরা ভার্চুয়াল ল্যাব না বানিয়ে ডুয়েল বুট করে যদি কাজগুলো করি তাহলে সমস্যা কি? সমস্যা তো একটু আছেই। এক ওএস থেকে অন্য ওএসে যেতে হলে তাহলে আপনাকে বারবার পিসিকে রিবুট করে অন্য অপারেটিং সিস্টেমে যেতে হবে। ইনস্টল করার জন্য ডুয়েল অথবা ট্রিপল পার্টিশন করতে হবে। আর যদি নতুন অবস্থা, এটা হতেই পারে,
যদি একটু সামান্য ভুল করেন সেক্ষেত্রে মূল পার্টিশনটি ভেঙে যেতে পারে, আর মূল পার্টিশনটি ভেঙে গেলে বুঝতেই পারছেন আপনার সমস্ত ডাটা শেষ। তাহলে শুরু করি। প্রথমে আমরা একটি সফটওয়্যার নেব যেটিতে আমরা ভার্চুয়াল পিসি তৈরি করতে পারি। আমি প্রেফার করছি ওরাকলের ভার্চুয়াল বক্স, কেননা এটি কমপ্লিটলি ফ্রি। অনেকে বলতে পারেন হ্যাঁ VMware দিয়েও করতে পারি, অবশ্যই করতে পারেন। আপনি যদি সেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেটা দিয়ে করবেন। আমরা পরবর্তী কোনো এক সময়ে VMware দিয়েও করে দেখাবো। ওরাকল VM ভার্চুয়াল বক্স, এটা হচ্ছে তাদের অফিসিয়াল সাইট। আমরা অফিসিয়াল সাইট থেকেই ডাউনলোড করব। দেখুন এখানে আপনি বলতে পারেন আমি তো লিনাক্স চালাই, সেই ক্ষেত্রে আমি কিভাবে করব? হ্যাঁ, আপনি করতে পারবেন। এখানে লিনাক্স ডিস্ট্রিবিউশনের জন্য আপনি ডাউনলোড করতে পারবেন। আমরা উইন্ডোজ এনভায়রনমেন্ট থেকে করছি, সো আমরা উইন্ডোজ হোস্ট থেকে ডাউনলোড করছি। আমি এখানে ডাউনলোড করে রাখছি। ওকে, আমাদের ডাউনলোডটি কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে আমাদের ডাউনলোড করা ফাইলটি। আচ্ছা, পাশাপাশি আমি আরো কতগুলো জিনিস আপনাকে দেখিয়ে দিতে চাই যে আমরা একটু আগে বলেছি যে আমাদের একটা পিসি লাগবে। সো আমাদের এই পিসিতেই করব। একটি সফটওয়্যার লাগবে যেটি দিয়ে আমরা ভার্চুয়াল মেশিন তৈরি করব। সেই সফটওয়্যারটি হচ্ছে এই সফটওয়্যারটি, যেটি মাত্র ডাউনলোড করলাম। এরপর লাগবে আমাদের কিছু ইনস্টলার ফাইল, যেগুলো দিয়ে আমরা ভার্চুয়াল মেশিন তৈরি করব। আমি অলরেডি বেশ কিছু অপারেটিং সিস্টেম ডাউনলোড করে রেখেছি। কোথা থেকে করেছি আমি আপনাদেরকে কতগুলো সোর্স দিয়ে দিচ্ছি। কালি লিনাক্স OPA ফাইল দিয়ে সার্চ করব। দেখুন এই লিঙ্কটিতে আমরা যাব। এখানে আমরা যে OPA ফাইলটি দিয়ে কাজ করব, ইনস্টলার ফাইলটি, সেই ফাইলটি এখানে দেওয়া আছে। আপনি যদি VMware ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাউনলোড করবেন। আপনার হোস্ট যদি 32 বিট হয় তাহলে 80, আর যদি 64 বিটের হয় সেক্ষেত্রে 80। আর আপনি যদি ভার্চুয়াল বক্স ব্যবহার করেন, যেমন আমি ভার্চুয়াল বক্স ব্যবহার করছি, সো ভার্চুয়াল বক্সের জন্য 32 বিটের জন্য 80, 64 বিটের জন্য 80। আর আপনি যদি কোনো কারণে হাইপার ভি ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে পেতে পারেন। তো আমরা ভার্চুয়াল বক্স থেকে করব। এখানে দেখুন 32 বিটের জন্য যে ফাইলটি রয়েছে সেটি 2.8 গিগাবাইট, 64 বিটের জন্য যেটি রয়েছে সেটি 3.1 গিগাবাইট। আপনি সরাসরি ডাউনলোড করতে পারেন এখান থেকে। সেই ক্ষেত্রে বুঝতে পারছেন অনেক বড় সাইজ। আপনার যদি কোনো ডাউনলোড ম্যানেজার থেকে থাকে তাহলে বেটার, আর যদি না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি টরেন্ট ব্যবহার করতে পারেন। তো আমি অলরেডি করে রেখেছি সেই ফাইলটি এখানে। পাশাপাশি আমার উইন্ডোজ 10 এর একটি ইনস্টলার ফাইল ডাউনলোড করে রেখেছি। উইন্ডোজ 7 এর জন্য করা আছে। অ্যান্ড্রয়েডের জন্য আমি লোকেশনটি আপনাকে দিয়ে দিচ্ছি। সো আমরা এইখান থেকে ডাউনলোড করব। আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি অ্যান্ড্রয়েড, অথবা এই সাইট থেকেও করতে পারি। আমি লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে রেখেছি, যার সাইজ হচ্ছে 921 মেগাবাইট। তাহলে দেখুন আমি ভার্চুয়াল মেশিন তৈরি করার জন্য সফটওয়্যারটি ডাউনলোড করেছি, তারপরে ইনস্টলার ফাইলগুলো ডাউনলোড করে নিয়েছি।
তো আমরা আজকে প্রথমে যেটি করব সেটি হচ্ছে কালি লিনাক্স ইনস্টল করব এবং সেই জন্য আমরা ওবিএ ফাইলটি ডাউনলোড করেছি। ওবিএ ফাইলটি আসলে কি সেটা একটু বলে নিই। এটি হচ্ছে একটা রেডিমেড ইনস্টল করা ইমেজ। আপনাকে আলাদা করে নতুন করে পার্টিশন করতে হবে না, নতুন করে কোনো কিছুই করতে হবে না, জাস্ট শুধু এটা রান করবেন। আমি সেটি পরে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ভার্চুয়াল মেশিন সফটওয়্যারটি ইনস্টল করে নিই। নেক্সট ওকে, আমাদের ইনস্টলেশনটি ডান। আমরা ফিনিশ করে দিচ্ছি এবং আমাদের সফটওয়্যারটি রানও হয়ে গেল। আমরা ক্লোজ করে দিচ্ছি। ভার্চুয়াল মেশিন তৈরি করার জন্য যে সফটওয়্যারটি প্রয়োজন আমরা ব্যবহার করেছি ভার্চুয়াল বক্স ওরাকেলের। এটি অলরেডি আমাদের ইনস্টল করা হয়ে গেছে। বাকি এক একটি পিসি করার জন্য এক একটি অপারেটিং সিস্টেম আমরা ব্যবহার করব। সেই অপারেটিং সিস্টেমগুলো আমি ডাউনলোড করে রেখেছি। এখন শুরু করব কিভাবে ইনস্টল করতে হয়। প্রথমে আমরা ভার্চুয়াল বক্সটি ওপেন করে নিই। ওরাকল ভার্চুয়াল বক্স, এই হচ্ছে এটার ইন্টারফেস। আমরা ডাউনলোড করেছিলাম কালি লিনাক্সের ওবিএ ফাইল। সো এটা কিভাবে ইনস্টল করব, ফাইলে যাব, ইম্পোর্ট অ্যাপ্লায়েন্সে যাব, তারপরে আমরা যে লোকেশনটি আছে সেই লোকেশনটি আমরা শো করে দিব। এই ফাইলটি আমরা সিলেক্ট করে দিব, তারপরে নেক্সট দিয়ে গেলে হয়ে যাবে। আচ্ছা, এটা ছাড়া আর কোথা থেকে করা যায়? সেম এখানে শর্টকাট থেকেও করা যায় ইম্পোর্ট, একই জিনিস। অথবা আরও একটিভাবে করা যায়, সেটিও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আমরা আমাদের ওই ওবিএ যে ফাইলটি যেখানে আমরা রেখেছি সেটা ডাবল ক্লিক করলে এই সেম একই অপশনগুলো চলে আসবে। আচ্ছা, তো আমরা এখান থেকেই করি। ফাইল, ইম্পোর্ট অ্যাপ্লায়েন্স। এবার এখান থেকে আমরা তার পাথটি শো করে দিব, কোথায় আছে আমাদের ডাউনলোড করা ফাইলটি। এই সেই ফাইল সিলেক্ট করে দিলাম। নেক্সট। আচ্ছা, নেক্সট দিলে আগেই বলেছিলাম এটি একটি প্রি ইনস্টলড ইমেজ ফাইল। সো এখানে অলমোস্ট সেটিং সব করাই আছে। তারপর এখানে অল্প কিছু আমি চেঞ্জ করব। যেমন দেখুন, এটি হচ্ছে তার ডিফল্ট বেস ফোল্ডার, কোথায় ইনস্টল হবে। আমি এইখানে করব না, আমি অন্য একটি জায়গায় করতে চাই। কারণ আমি চাই না এটা সি ড্রাইভে হোক। সি ড্রাইভে অনেক ফাইল, যেহেতু আমরা সি ড্রাইভে মেইন ফাইলগুলো চালাই, কাজ করি, সেক্ষেত্রে অনেক সময় লোড বেশি হয়ে যেতে পারে, সেই জন্য পিসি স্লো হয়ে যেতে পারে। সেই জন্য আমি আলাদা একটি ড্রাইভে করব। আদার্স, আমি এখানে একটি ফোল্ডার তৈরি করব। এটি আমার জি ড্রাইভ, ভিএম ভার্চুয়াল মেশিন। আমি এই ফোল্ডারটি সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে বাকি যে সেটআপগুলো আছে, সেটিং, সেটি আমরা পরবর্তীতে দেখাবো। জাস্ট ইম্পোর্ট, এগ্রি, দেখুন ইনস্টল হওয়া শুরু হয়ে গেল। এই ফাঁকে আমরা আপনাকে অন্য আরো দু একটি ইনফরমেশন দিয়ে নিই।
কালি লিনাক্স। এটি হচ্ছে তাদের কালি লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইট। আমি এইখান থেকে ডাউনলোডসে যদি যাই, সেই ক্ষেত্রে আমি ইনস্টলার ফাইলগুলো পেতে পারি, কিন্তু এই ফাইলগুলোর ফরম্যাট হচ্ছে আইএসও। আপনি যেভাবে একটা উইন্ডোজ সিডি থেকে উইন্ডোজ ইনস্টল করেন, যেমন পার্টিশন করতে হয়, সি ড্রাইভ ডি ড্রাইভ করতে হয়, কোন ড্রাইভে আপনি ইনস্টল করবেন সেটি দেখিয়ে দিতে হয়, ঠিক সেইভাবে এই ফাইল দিয়েও ইনস্টল করতে হবে। কিন্তু আমরা যে ওবিএ ফাইলটি নিলাম সেটি প্রয়োজন নেই, এটি অলরেডি একটি প্রি ইনস্টলড ইমেজ। সো আমাকে এই পার্টিশন করতে হবে না, সেটিংগুলো চেঞ্জ করতে হবে না, সব অলরেডি প্রি ডিফল্টভাবে করে দেওয়া আছে, শুধু আমরা এটা ব্যবহার করব। কোথায় করব সেটা আমরা সেট করে নিতে পারি, যেমন আমরা এখান থেকে সেট করে নিয়েছি কোন ড্রাইভে করব। ইনস্টল হওয়ার পরে বাকিটুকু আমরা দেখব। ওকে, আমাদের ইনস্টলেশনটি হয়ে গেল। এখন যে কাজটি করতে হবে, এই মেশিনটির জন্য একটু সেটিং আমাদের চেক করে নিতে হবে যে কোথাও সেটিং পরিবর্তন করতে হবে কিনা। আমরা সেটিংয়ে যাওয়ার জন্য এইখান থেকে রাইট বাটন চাপলেও সেটিংয়ে যেতে পারবো, অথবা এইখান থেকেও যেতে পারবো। আচ্ছা, জেনারেলে আমাদের তেমন কিছুই চেক করার নেই, শুধু মনে রাখতে হবে যে এইটি একটি প্রি ইনস্টলড ভার্সন এর ইমেজ ছিল এবং এটার ইউজার নেম ছিল কালি এবং পাসওয়ার্ড হচ্ছে কালি। সিস্টেম, আচ্ছা সিস্টেম এখানে দেখুন আমার টোটাল কম্পিউটার মেমোরি আছে 10 জিবি। আপনারা কতটুকু মেমোরি সেট করবেন এই ভার্চুয়াল মেশিনটির জন্য? মনে রাখতে হবে আপনার মেইন মেমোরি যতটুকু আছে তার 40%-এর বেশি এই ভার্চুয়াল মেশিনের জন্য মেমোরি সেট করা যাবে না। সেক্ষেত্রে কি হবে? স্লো হয়ে যাবে পিসিটি। আমাদের যেহেতু আছে 10 জিবি, আমরা 40%, তার মানে 4 জিবি পর্যন্ত আমরা দিতে পারি। আমরা 4 জিবি থেকে অল্প কিছু কম দিলাম, বা 4 জিবি দিলাম। ওকে, প্রসেসর আমার কম্পিউটারটিতে প্রসেসর আছে 8টি সিপিইউ। সেই ক্ষেত্রে এখানে 2টি ওকে, আপনি ইচ্ছা করলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন, 3 বা 4, আমি 3 পর্যন্ত দিলাম, বাকি আর চেঞ্জ করব না। ডিসপ্লে হাইয়েস্ট দেওয়া আছে। 3D অ্যাক্সিলারেশন দিতে পারেন, না দিলেও সমস্যা নাই, তবে একটু চেঞ্জ করতে হবে ইউএসবিতে এসে। USB 2 কন্ট্রোলার দিয়ে ইমেজটি করা হয়েছিল, সেক্ষেত্রে আপনার হয়তো নাও চলতে পারে, এরর দিতে পারে। আপনি এটা USB 1.1 কন্ট্রোলারে সেট করে দিবেন। নেটওয়ার্ক যা আছে থাকুক। ওকে, তাহলে আমরা প্রথমে ইনস্টল করলাম। ইনস্টল করার পরে সেটিং, যে ভার্চুয়াল মেশিনটি আমরা তৈরি করলাম সেটির সেটিংগুলো আমরা অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এবার আমরা মেশিনটি রান করাবো। স্টার্ট। ওকে, আমাদের রান হয়ে গেল। আমাদের ইনস্টল করা ফাইলটি এখানে, ইউজার নেম মনে আছে তো, কালি, এবং পাসওয়ার্ডটাও হচ্ছে কালি। আচ্ছা, আপনি এটা কেন ইউজার নেম আপনার কাছে চাইনি? তার কারণ হচ্ছে আপনি ইনস্টলার ফাইল দিয়ে ইনস্টল করেননি। আপনি কি করেছেন? একটা প্রি ইনস্টলড ইমেজ ভার্সন থেকে জাস্ট সেট আপ করেছেন, মেশিনটি তৈরি করেছেন। আর এই কাজটি আমরা কেন করলাম? কারণটি হচ্ছে এটিতে আমাদের যেহেতু কোনো পার্টিশন করতে হচ্ছে না। পার্টিশন করতে গেলে স্বাভাবিকবশত একটু ভয় লাগে যে যদি কোনো কারণে পার্টিশন ভুল হয়ে যায়, তারপরে বিভিন্ন সেটিং, কোন সেটিং দিব, নতুন, স্পেশালি যারা নতুন তাদের জন্য আমি সবসময় প্রেফার করি এই ওবিএ ফাইল থেকে ইনস্টল করার জন্য। যাই হোক, আমাদের
কালি লিনাক্সটি অলরেডি ইনস্টল হয়ে গেল এবং রানও হয়ে গেল। উইন্ডোজে যেমন আমরা কোনো প্রোগ্রাম রান করানোর জন্য টাস্ক বারের এই জায়গায় ক্লিক করে বিভিন্ন প্রোগ্রামে যাই, ঠিক তেমনি লিনাক্সের এইখানে ক্লিক করলে আপনি বিভিন্ন প্রোগ্রামে যেতে পারেন। আচ্ছা, মজার ব্যাপার, কালি লিনাক্সের মজার বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে এখানে প্রি ইনস্টলড অলরেডি বিভিন্ন অ্যাপ্লিকেশন অলরেডি ইনস্টল করা আছে, যেগুলো আমাকে করতে হয়নি। যেমন দেখুন, ফরেনসিকের জন্য বিভিন্ন টুলস দেয়া আছে, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যানালাইসিসের জন্য আছে, ইনফরমেশন গ্যাদারিং করার জন্য অনেক টুলস রয়েছে। একটির ভিতরে অনেকগুলো টুলস। ইনফরমেশন গ্যাদারিং এর ভিতরে দেখুন কতগুলো টুলস। ওসিন্ট অ্যানালাইসিস, এরকম বিভিন্ন প্রকার অলরেডি প্রি ইনস্টলড টুলস। কেন হ্যাকাররা বা কেন ইথিক্যাল হ্যাকাররা বা যারা বাগ সার্চ করেন বা পেনিট্রেশন টেস্ট যারা করেন, তারা কেন কালি লিনাক্সকে প্রেফার করেন? কারণ হচ্ছে, দেখুন, অলরেডি আমি নতুন ইনস্টল করলাম এবং ইনস্টল করেই আমি এই টুলসগুলো অলরেডি ফ্রি ইনস্টলড অবস্থায় পেয়ে গেলাম। এটি হচ্ছে কালি লিনাক্সের সবচেয়ে বেশি মজা বা অ্যাডভান্টেজ। আরও একটি অ্যাডভান্টেজ সেটি হচ্ছে টার্মিনাল। আমরা যেমন উইন্ডোজে বা ডজে কমান্ড প্রম্পট থেকে কাজ করতাম, বা ডস কমান্ড বা কমান্ড প্রম্পট যাই বলি না কেন, লিনাক্সের এই হচ্ছে টার্মিনাল। সেম দেখতে অনেকটা একই জিনিস। যেমন আমি জানতে চাই আমি কোন ইউজারের মধ্যে আছি বা আমার ইউজারের নাম কি, হু এম আই। দেখুন, আমাকে বলে দিচ্ছে আমার ইউজার নেম হচ্ছে কালি। আপনি যদি অ্যাডমিন হতেন, রুট হতেন, সেটাই আপনাকে জানিয়ে দিত। আপনি পিসিটির আইপি অ্যাড্রেস জানতে চান, IPADDR। দেখুন, আপনাকে প্রথমটি এটি লুপব্যাক। আপনারা যারা নেটওয়ার্ক সম্পর্কে মিনিমাম ধারণা রাখেন তারা জানেন যে 127.0.0.1 এটি হচ্ছে লুপব্যাক আইপি। আর এই যে অ্যাডাপ্টারটি যেটি দেখতে পাচ্ছেন, ETH0, সংক্ষেপে অনেকে ইথো বলে, এটি হচ্ছে আমাদের মূল নেটওয়ার্ক অ্যাডাপ্টার এবং আইপি অ্যাড্রেসটি হচ্ছে এইটি 10.0.2.15। ক্লিয়ার করে দিচ্ছি, স্ক্রিন ক্লিয়ার। বের হয়ে যাওয়ার জন্য EXIT। আমরা কেন বের হয়ে যাচ্ছি? কারণ পরবর্তীতে অন্য এক ভিডিওতে আমরা লিনাক্সের বিভিন্ন টুলস এবং কমান্ডগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আমরা বের হব কি করে, এক্সিট করব কি করে? এই যে এখানে দেখুন শাটডাউন অপশনটি এখানে আছে। শাটডাউন, লগ আউট, রিস্টার্ট, সুইচ ইউজার। আমরা শাটডাউন দিয়ে দিচ্ছি। ওকে, এবার একটি আমরা উইন্ডোজ ভার্চুয়াল পিসিও তৈরি করব। এখানে নিউ একটি নাম দিতে হবে আমাদেরকে। সাপোজ আমি নাম দিলাম উইন্ডোজ 10। লোকেশন কোথায় এটি ইনস্টল হবে, আমি লোকেশনটি আদার লোকেশন সেট করে আমার নির্দিষ্ট যে ফোল্ডারটি ছিল এই ফোল্ডারে এসে VM নামক যে ভার্চুয়াল মেশিন নামক যে আমি ফোল্ডারটি তৈরি করেছি সেখানে সেট করে দিব। নেক্সট, কতটুকু মেমোরি দিব? 2 GB এখানে আছে। আমি এর আগেই বলেছি আপনাকে ভার্চুয়াল মেশিনের জন্য ম্যাক্সিমাম আপনি মেমোরি সেট করতে পারেন মূল মেমোরির 40%, এর বেশি নয়, এর কম দিতে পারেন, সমস্যা নেই। আমি 4 GB দিচ্ছি যেহেতু আমার এখানে 10 GB মেমোরি আছে।
create, next. এই ভার্চুয়াল মেশিনটির জন্য কতটুকু স্পেস নেবে? 50 জিবি এনাফ, যেহেতু এটা দিয়ে আমরা খুব বেশি কাজ করব না। এবার যে কাজটি করতে হবে, রাইট বাটন প্রেস করে সেটিংসে, অথবা এইখান থেকে সেটিংসে যাব, একই জিনিস, সেটিংস। এগুলো তো অলরেডি সেট করাই আছে, আমাদের আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখানে ফ্লপি দরকার নেই। আচ্ছা, এখানে যে কাজটি করতে হবে, ইনস্টলার ফাইলটিকে দেখিয়ে দিতে হবে সে কোথা থেকে ইনস্টল করবে। ইনস্টলার সিডি বা ফাইলটি শো করতে হবে। এখানে যে এমটি সিডিটি শো করছে, এখানে রাইট বাটন প্রেস করুন, চুজ এ ডিস্ক ফাইল, এই যে আমরা ভার্চুয়াল মেশিন সফটওয়্যার জন্য আইএসও ফাইলগুলো এখানে ডাউনলোড করে রেখেছিলাম। এখানে উইন্ডোজ 10 আছে, আমি যদি উইন্ডোজ 7 করতে চাই এখান থেকে করতে পারবো। উইন্ডোজ 10টি করছি, ওকে। আচ্ছা, সেটিং হয়ে গেল। এবার আমরা স্টার্ট দিব, তো মেশিনটি ইনস্টলেশন প্রসেসে চলে যাবে। সে আমাকে সেই ইনস্টলার ডিস্কটি দেখাচ্ছে, ওকে স্টার্ট। সিডি কি চাচ্ছে, আপাতত আমি সিডি কিটি দিচ্ছি না। কোন এডিশন ইনস্টল করব, আমি উইন্ডোজ 10 প্রো করি। I accept the license agreement, next, custom installation, ওকে আমরা এই ড্রাইভে করব, নেক্সট। আমরা 50 জিবি সাইজ নিয়েছিলাম। ওকে, আমাদের ইনস্টলেশনটি হয়ে গেল। এই হচ্ছে আমাদের ভার্চুয়াল উইন্ডোজ 10। একটি ছোট্ট সমস্যা কিন্তু রয়েই গেল, সেটি হচ্ছে এটি ফুল স্ক্রিন হচ্ছে না। আচ্ছা, ফুল স্ক্রিন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গেস্ট এডিশনটি আপনাকে ইনস্টল করতে হবে। কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি। ডিভাইসে যাবেন, ইনসার্ট গেস্ট এডিশনস সিডি ইমেজ ক্লিক করবেন, তারপরে ফাইল ম্যানেজারে যাবেন, মাই পিসি। দেখুন এখানে এই ইমেজটি সিডি ড্রাইভের সাথে অ্যাটাচ হয়ে আছে। ডাবল ক্লিক করলে এর মধ্যে ফাইলগুলো আপনি দেখতে পাবেন। এই ফাইলটি VirtualBox উইন্ডোজ এডিশনস। নেক্সট, install, reboot, এই তাহলে রান হয়ে গেল আমাদের ফুল স্ক্রিনে উইন্ডোজ 10। সো
সো এখানে আমরা দুটি ভার্চুয়াল পিসি তৈরি করেছি, একটি উইন্ডোজ দিয়ে আর একটি লিনাক্স দিয়ে। লিনাক্সটিও রান করিয়ে নিই পাশাপাশি। সো এখানে আমার দুটি ভার্চুয়াল মেশিন তৈরি হয়ে গেল, একটি কালি লিনাক্স দিয়ে আর একটি উইন্ডোজ দিয়ে। তো বাকি অন্যান্য যে অপারেটিং সিস্টেম যেগুলো আপনার দরকার সেগুলো আপনি ইনস্টল করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন, আমরা চেষ্টা করব আপনার প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। এই ছিল আমাদের আজকের টপিকস। সবাই ভালো থাকবেন, পরবর্তী কোনো এক সময় দেখা হবে। আল্লাহ হাফেজ।